ও আসার পরে শুধু খাই খাই আর খাই, খাই খাই করেই যাই, খাই খাই করেই যাই। খিদে পেলে তো বলবোই। দাঁড়া, আমি আগে মুড়িগুলো খেয়ে নিই, তারপরে তোর মজা দেখাচ্ছি। দাঁড়া। কেকা তো আস্তে আস্তে সব মুড়িগুলো খেয়ে নিল, আর কুহু সেই দেখে খুব রেগে গেল। ই মা, তুই একবারটি মুড়ি সব খেয়ে নিলি, আমাদের দুজনকে কাউকে দিলি না। তোর এত খিদে পেয়েছিল রে কেকা, তুই তো মনে হচ্ছে যেন রাক্ষসী হয়ে গেছিস। এত মুড়ি কেউ একা একা খায় নাকি? দেখ, তোর পেট ব্যথা করবে, তোর পথই হবে, দেখিস কেমন লাগে তখন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলে এসো, আজকের এই মজার গল্পে কি হয় দেখা যাক। এই রে, এক বাটি মুড়ি দিয়ে গেলাম, সবাই মিলে খেয়ে নিবি, একদম ঝামেলা করবি না, কেমন? হ্যাঁ মা, দাও দাও, আমাদের এই মাঝে দিয়ে দাও মা, সবাই মিলে আমরা ভাগ করে খেয়ে নেব। এই নে, এক বাটি মুড়িতে হবে তো তোদের সবারই, চুপচাপ সব খেয়ে নিবি, কেমন? ফেলিস না যেন। না না কাকিমা, আমরা মুড়ি ফেলবো না, আমরা ভালো মেয়ের মতো সব খেয়ে নেব। বাহ, কি সুন্দর কথা বলে রে তোর বোনটা কুহু। এতদিন বোনটাকে নিয়ে আসিসনি কেন রে? বোনটাকে তো একটু ঘুরতে নিয়ে আসতে পারিস, তাহলে তো মাহিও একটু খেলতে পারে তোর বোনের সাথে, তাই না? মাঝে মধ্যেই বোনটাকে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে সোনা, তুমি খেয়ে নাও, কেমন? আরও যদি কিছু খেতে ইচ্ছা করে আমাকে বলবে, কাকিমা তোমাকে সব কিছু খেতে দেবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি খুব ভালো, মাহি দিদির মতো। মাহি দিদি যেমন ভালো, তুমিও খুব ভালো কাকিমা। বাহ, কি মিষ্টি কথা বলিস রে তুই, খুব ভালো মেয়ে। ঠিক আছে, এবার চুপচাপ করে খেয়ে নাও, আর দিদির সাথে গন্ডগোল করো না, কেমন? দিদি তো বড় হয়, দিদির কথা শুনে চলতে হয়, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর গন্ডগোল করো না কিন্তু কেউ, চুপচাপ খেয়ে নাও। মাহি, গন্ডগোল করিস না কিন্তু, চুপচাপ খেয়ে নে। এই বলে তো মাহির মা ঘর থেকে বেরিয়ে চলে গেল। এই দিদি দিদি, সবার আগে কিন্তু আমি মুড়ি খাবো বলে দিচ্ছি, হ্যাঁ? দাঁড়া দাঁড়া, আমি আগে মুড়িটা নেব। কি ভালো লাগছে মুড়িটা খেতে। আরে পাগলি মেয়েটা, মুড়ি আবার কে মুখ দিয়ে খায় রে? হাত দিয়ে নে, এরম করে কেউ কখনো মুড়ি খায় নাকি, তাই? আরে আবার ওকে বকছিস তুই? আরে ও যেমন করে খায় খাক না, তাতে তোর কি? তুই তো একটু বড় হয়েছিস, তুই হাত দিয়েই খা। ও যা করে খায় খাক না রে, একটু ওকে আর বকাবকি করিস না তুই, তখন যদি কাঁদতে শুরু করে দেয়। কাঁদবে না ছাই, কাঁদলে ওকে বাড়ির থেকে বের করে দেবো না। তাহলে দাঁড়া, এরপরে যখন আসবো ওকে আর আমি নিয়েই আসবো না। ও খুব ঝামেলা করছে জানিস তো, আমাদেরকে গল্পই করতে দেয় না ও। আমরা আগে কত গল্প করতাম বলতো। আর দেখ, ও আসার পরে শুধু খাই খাই আর খাই, খাই খাই করেই যাই, খাই খাই করেই যাই। খিদে পেলে তো বলবোই। দাঁড়া, আমি আগে মুড়িগুলো খেয়ে নিই, তারপরে তোর মজা দেখাচ্ছি। দাঁড়া। কেকা তো আস্তে আস্তে সব মুড়িগুলো খেয়ে নিল, আর কুহু সেই দেখে খুব রেগে গেল। ই মা, তুই একবারটি মুড়ি সব খেয়ে নিলি, আমাদের দুজনকে কাউকে দিলি না। তোর এত খিদে পেয়েছিল রে কেকা, তুই তো মনে হচ্ছে যেন রাক্ষসী হয়ে গেছিস। এত মুড়ি কেউ একা একা খায় নাকি? দেখ, তোর পেট ব্যথা করবে, তোর পথই হবে, দেখিস কেমন লাগে তখন। ই মা, ওকে বকছিস কেন রে? ওর তো খুব খিদে পেয়েছিল, সেই জন্য ও সব খেয়ে নিয়েছে। দাঁড়া দাঁড়া, আমি মাকে বলছি, মা আবার আর এক বাটি মুড়ি দিয়ে যাচ্ছে। দাঁড়া, ওকে আর বকিস না রে, ওকে আর বকিস না। ও মাহি দিদি, আমার তো আরো খিদে পেয়ে গেছে। মাহি দিদি, আমাকে আরো কিছু খেতে দাও না। দাঁড়া দাঁড়া, আমি মাকে ডাকছি, দাঁড়া। মা, ও
ও মা, মা গো, আমাকে আর এক বাটি মুড়ি দিয়ে যাও না মা। আরে কি হলো, কি আবার চেঁচামেচি কিসের জন্য শুরু হলো? ও, সব মুড়ি শেষ হয়ে গেছে? এত তাড়াতাড়ি সব মুড়ি কে খেলো রে? আরে ও মা, মা ওই দেখো মা, কেকার খুব খিদে পেয়েছিল না, সেই জন্য কেকা সব মুড়িগুলো খেয়ে নিয়েছে, আমাদের কাউকে দেয়নি। ও কাকিমা, কাকিমা আমার খুব খিদে পেয়েছিল কাকিমা, সেই জন্য আমি সব মুড়ি খেয়ে নিয়েছি। আমাকে আরো কিছু খেতে দাও না কাকিমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিয়েছিস তো কি হয়েছে? বাড়িতে কি আরো মুড়ি নেই নাকি? আরো দিয়ে যাচ্ছি, দাঁড়া, দে বাটিটা আমাকে দে তো, আমি না হয় অন্য খাবার দিয়ে যাচ্ছি তোদের, দাঁড়া। মুড়িটা খেয়ে নিয়েছে বলে বোনকে কেউ এরকম করে বকে নাকি? তোরাও আছিস সত্যি, দাঁড়া দাঁড়া, আমি এখনই তোদেরকে অন্য খাবার দিয়ে যাচ্ছি। এ মাহি, মাহি প্লেটগুলো এগিয়ে নে তো একটু। হ্যাঁ মা, দাঁড়াও যাচ্ছি, মা দাঁড়াও যাচ্ছি। এ নে নে, এই বিস্কুটগুলো তাড়াতাড়ি করে খেয়ে নে। এ নে, সবাই মিলে এবার ভাগাভাগি করে খেয়ে নে, এবার আর এক জায়গাতে দিইনি, বুঝেছিস? তোরা যা করছিস এবার আলাদা করেই দিয়েছি, এবার যেন আর গন্ডগোল না হয়, কেমন? আমি এবার যাই, রান্নাঘরের দিকে চলে গেলাম। মাহি, এবার কিন্তু সবাই একা একা একটা একটা করে বিস্কুট খেয়ে নাও। এই দেখ, এবার মা সবাইকে আলাদা আলাদা করে প্লেটে দিয়েছে, এবার আর কোনো গন্ডগোলই হবে না। একটা কুকুর, একটা আমার, একটা কেকার, আর কিন্তু তোরা কোনো গন্ডগোল করবি না, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ মাহি দিদি, এইবার আর আমি সব কিছু একা একা খেয়ে নেব না, দেখছো না কাকিমা তিনটে আলাদা আলাদা করে দিয়েছে, এবার যদি আমি খাই তাহলে তো কাকিমা আমাকে বকা দেবে, তাই না বলো? এইবার তোমার একটা, দিদির একটা, আর আমার একটা। রাক্ষসী একটা, সব কিছু সব একা একা খেয়ে নিয়েছে, এক বাটি মুড়ি কখনো খাওয়া যায় বলতো মাহি? আর ও দেখেছিস তো কেমন একা একা খেয়ে নিয়েছে, এই জন্যই তো ভালো লাগে না। মা জানিস তো যখন বাড়িতে কোনো খাবার দেয় না, সব খাবারটা ও খেয়ে নেয়, আমাকে দিতেই চায় না। তাই বুঝি কেকা, এইরকম কিন্তু করতে হয় না, জানিস তো? সবাইকে দিয়ে খেতে হয়, একা একা খেতে হয় না, শেয়ার করতে হয় কোনো জিনিস, ঠিক আছে? এরপরে কিন্তু ভালো করে মনে রাখবি, যদি কোনো কিছু এরকম খাবার হোক বা কোনো কিছু হোক, এরকম শেয়ার করে খাবি, সবাইকে দিয়ে খেতে হয়, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাহি দিদি, ঠিক আছে, এরপরে সবাই আমরা ভাগাভাগি করে খাবো। চলো চলো, আর এত কথা না বলে চলো তো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, তারপরে কিন্তু আমরা একটু ঘুরবো, কেমন? তোকে আর কোথাও নিয়ে যাব না, আমি ঘুরবো, তুই এই ঘরেই বন্দি হয়ে থাকবি, তুই যেমন কথা শুনিস না, তোকে কোথাও নিয়ে যাব না। আরে ওকে বকিস না, নে নে ওকে খেতে দে, ওর এত জোর খিদে পেয়েছে, ওকে খেতে দে, হ্যাঁ? তারপর আমরা একটুখানি ঘুরতে যাব, আমাদের সুইমিং পুল আছে জানিস তো, তোকে ওই সুইমিং পুলে নিয়ে যাব, কেমন? তোর বাবা সুইমিং পুল নিয়ে এসেছে, আমাকে তো কই আগে বলিসনি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তারপরে আমরা সুইমিং পুলে যাব, কেমন? ও মাহি দিদি, মাহি দিদি আমি কিন্তু যাব তোমাদের সাথে। ও মাহি দিদি, মাহি দিদি আমি কিন্তু যাব তোমাদের সাথে, তাড়াতাড়ি করে খেয়ে নি, তাড়াতাড়ি করে খেয়ে নি। আরে নে নে, তোরা এবার খাওয়া শুরু কর, তাড়াতাড়ি খাওয়া শুরু কর। তোমরা তো দেখছি আমার আগেই খাওয়া শুরু করে দিলে, তোমাদের আগেই আমি সব বিস্কুটটা খেয়ে নেবো, দাঁড়াও দাঁড়াও। আরে সাবধানে রে, পড়ে যাবি। আরে আস্তে খা রে কেকা, আস্তে খা, গলায় বেঁধে যাবে, তোর গলায় বেঁধে যাবে। আরে কিছু হবে না, আমার কিছু হবে না দিদি, কিছু হবে না। দেখেছো, তোমাদের আগেই আমি খেয়ে নিলাম। ইয়ে বাবা, তোর খাওয়া হয়ে গেল? হ্যাঁ মাহি দিদি, দেখেছো তো তোমার আগেই আমি খেয়ে নিয়েছি। কেকার এত খিদে পেয়েছিল যে ও সবার আগে বিস্কুটটা খেয়ে নিল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে,
আর এরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। পরের পর্ব দেখার জন্য আমাদের পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।